আল্লামা ফয়জুল করিম হাফিজহুল্লাহ তিনি যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হন তাহলে আপনার কি মনে হয় দেশের জন্য কল্যাণ হবে নাকি অকল্যাণ? আমার তো মনে হয় এই দেশ একজন যোগ্য নেতা পেয়ে যাবে ইনশাল্লাহ। আপনার মন্তব্য কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে অনলাইনে অনেক রকম সমালোচনা হয়, অনেক রকম কথা হয়, কিন্তু অনেক ক্ষেত্রে তাদের উপর না অন্যায় আর অবিচার জুলুম হয়ে যায়। অনলাইনে তাদেরকে কিছু কিছু ট্রোল করা হয় যেটা আসলেই কিছু ক্ষেত্রে একদম অনুচিত, অযৌক্তিক, যার ফলে প্রায় সময় আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে শক্তপোক্তভাবে কলম ধরা কিংবা বক্তৃতা করবার চেষ্টা করি। দেখেন, ফয়জুল করিম হাফিজাহুল্লাহ কিংবা চরমনাই পীর সাহেবকে নিয়ে আপনার অনেক কিলোকাল থাকতে পারে, অনেক প্রশ্ন থাকতে পারে, তাদের রাজনৈতিক মতাদর্শ আপনার পছন্দ নাও হতে পারে, কিন্তু তারা যে ব্যক্তি হিসেবে ভালো, মানুষের ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল হিসেবে যারা ইসলামকে রিপ্রেজেন্ট করে বিশেষভাবে, তাদের মধ্যে যে তারা একদম ব্যতিক্রম, আলাদা, হাজারো ভক্তবৃন্দ, বাংলাদেশের লাখো লাখো মানুষকে তারা ইসলামের দিকে এনেছেন, নামাজ রোজা হজ জাকাত শিক্ষা দিয়েছেন, ঈমান শিক্ষা দিয়েছেন মানুষকে। এই খেদমত যারা করতে পেরেছে এত বছর যাবৎ, মানুষের মাঝে দিনই কাজ করে যাচ্ছেন যে মানুষগুলো, অন্তত এই মানুষগুলোকে আপনি কখনোই খারাপ বলতে পারেন না, দেশের অকল্যাণে আসবে এমনটা আপনি মনে করতে পারেন না। এটা একদম স্পষ্ট জুলুম। এই মানুষগুলো অন্তত জিতলে আমরা যে গতানুগতিক সিস্টেমের পশ্চিমা সভ্যতার রাজনীতি দেখি, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, অন্তত এই বিষয়গুলো হবে না বলে নিশ্চয়তার সাথে বলা যায়। আমার ধারণা অনলাইনে সবচেয়ে বেশি ট্রোল করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। কিছু ক্ষেত্রে যৌক্তিক, কিছু ক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে অযৌক্তিক। যৌক্তিক ট্রোলগুলো এক পর্যায়ে অযৌক্তিক হয়ে যায়, মানে আমি তাদেরকে পছন্দ করি না, বাস তাদের কোনো কিছুই আমার ভালো লাগে না। তারা যদি বলেন কোরআন সত্য, তারা যদি বলেন আল্লাহ এক, এটাও আমাদের পছন্দ হবে না, এমন একটা ব্যাপার দাঁড়িয়ে গিয়েছে। এই নতুন বাংলাদেশে তাদের একটা অংশ রাজনৈতিক ব্যাপক ভূমিকা থাকা দরকার, এবং অবশ্যই তাদের কয়েকটি আসন, যেটা অত্যন্ত জরুরি, ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মানুষগুলোর ক্ষমতায় আসা দরকার। এই মানুষগুলো ক্ষমতায় আসলে অন্তত আপনি যে বাংলাদেশটা প্রত্যাশা করছেন, ন্যায় ইনসাফের কথা বলছেন, এটা অন্তত আপনি পাবেন। এটা পাওয়ার নিশ্চয়তা আপনি পেতে পারেন। আপনি অন্যান্য ইসলামী দল যারা করছে, কারো মাথায় টুপি নেই, কারো দাড়ি ঠিক মতো নেই, কারো পাঞ্জাবি ও পোশাক সেভাবে নেই, ইসলামী তাহাজিব তামাদ্দুন তাদের ভিতরে নেই বললেই চলে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সাধারণ কর্মী থেকে ঊর্ধ্বতন দায়িত্বশীল প্রত্যেকের ভেতরে পরিপূর্ণ ইসলাম আছে। এটাকে আপনি কোনোভাবে ডিনাই করতে পারবেন না, দ্বিমত আপনি পোষণ করতে পারবেন না ইনশাআল্লাহ।